সুতরাং ওরাও ধরতে পারলো যে এখন মুসলমানরা বিভিন্ন দেশে যেভাবে যাচ্ছে, মধ্য এশিয়া 6টি দেশ রাশিয়া থেকে বের হয়ে গেল মুসলমান পরিচয় দেওয়ার, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম জাগরণ শুরু হয়েছে। সুতরাং এই জাগরণকে ঠেকাইবার জন্য ওরা বড় পণ্ডিতের একটা মিটিং করলো যে মুসলমানদের জাগরণ যদি ঠেকাইতে হয় তাহলে আমরা কি করণীয়। তার মধ্যে একটা করণীয় হচ্ছে যে মুসলমানদের বিভেদ সৃষ্টি করা। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। মুসলিম উম্মার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ঐক্য, যেটি সাহাবায়ে কেরামদের যুগের পর থেকেই নানা যুগে নানা মনীষীগণ এবং মুজাদ্দিদগণ মুসলমানদের ঐক্যের চেষ্টা করে গেছেন এবং এই চেষ্টায় অনেকে নিরাশও হয়েছেন। কিন্তু যেই ঐক্য মুসলমানদের একদিন পৃথিবীর মানচিত্রে উন্নতির শিখরে নিয়েছিল, সেই ঐক্যের অভাবে অনেকে আজকে সারা দুনিয়া মুসলমানদের দুর্গতির মূল কারণ। তো এমন একটি বিষয়ে আমাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য বাণিজ্য প্রতিনিধিদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে আল্লাহ কোরআন এবং হাদিসে যে বার্তাটি আমি বিশ্ববাসীকে ছড়িয়ে দিতে চাই, আমরা যদি একজন লোকই আমার আহ্বান শুনে ঐক্যের পথে আসে তাহলে মনে করি আমার এবং আপনাদের সকলের আলোচনা সার্থক হবে। তো ঐক্য আসলে যে উম্মাহ, এটি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে অত্যন্ত আদেশসূচক বাক্য দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাহু বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। এখানে পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা একটি আদেশসূচক বাক্য পালন করাকে বাধ্যতামূলক করেছেন, আবার এর বিপরীত অর্থাৎ ইতিসাম বিহাবলিল্লাহ, সারা দুনিয়া মুসলমানদেরকে এক কোরআনের রশ্মিকে ধরে ঐক্যবদ্ধ থাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। অপরদিকে ইফতিরাক বা অনৈক্য, এটিকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আচ্ছা, উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অগ্নিকুণ্ডে এই যে ঐক্যের অভাবে একদিন তোমরা মারামারি হানাহানিতে লিপ্ত হয়ে একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদের উদ্ধার করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক মায়া মমতা বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। আচ্ছা, সেই বন্ধনে বলে কিন্তু শততা বিচ্ছিন্ন মদিনাবাসী এক জাতিতে রূপান্তরিত হলো। আউস ও খাজরাজ যুদ্ধ তাদের পারস্পরিক দ্বন্দ্ব ছিল ইতিহাসের এক অমুক বিধানের মতো তাদের কাছে, কিন্তু কোরআনের সংস্পর্শে এসে নবীর সংস্পর্শে তারা সবাই এক ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেল। ফলে মদিনা একটি শক্তিশালী জাতি, মদিনাবাসী একটি শক্তিশালী জাতিতে রূপান্তরিত হলো। সারা দুনিয়াবাসীর কাছে মদিনা মডেল হয়ে গেল। আচ্ছা, তো আজকে যে মুসলমানরা যে দুনিয়াতে উন্নতির শিখরে গেল, তাদের মধ্যে ছিল প্রবল ভ্রাতৃত্ব। এই কোরআনী ঐক্যের মাধ্যমে তাদের মধ্যে প্রবল ভ্রাতৃত্ব ছিল, যে ভ্রাতৃত্বে বলে সারা দুনিয়ার মুসলমানরা ছিল পরস্পরের একটি শরীরের মতো এবং তাদের মধ্যে ছিল ভ্রাতৃত্ব বন্ধন, যেটি কোরআনের অন্য আয়াতে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই যে ঐক্য, এই ঐক্য হেদায়েত লাভেরও একটি উপায় হিসেবে বলা হয়েছে কোরআন শরীফের অন্য একটি আয়াতে, সূরা আল ইমরান 101 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি সংঘবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরবে তাকে সঠিক পথে সন্ধান দেওয়া হবে। তো এই কোরআন এবং হাদিস এই দুইয়ের আলোকে হাদিসে নবীজি বলছেন আল মুসলিম আকুল মুসলিমে, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই, তারা পরস্পরকে জুলুম করবে না, তারা কাউকে অপমান করবে না। কোরআন ও হাদিসের দৃষ্টিতে আমরা বলতে পারি যে ঐক্য হচ্ছে মুসলমানদের উন্নতির, অগ্রগতির, দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার সোপান এবং এটি আমাদের ফরজিয়াতের মর্যাদা রাখে। অন্যদিকে পরস্পরের মধ্যে বিভেদ, অনৈক্য, দলাদলি এবং গোত্রে গোত্রে কলহ, এটিকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং মুসলিমদের অধঃপতনের মূল কারণ হচ্ছে অনৈক্য। দৈনন্দিন জীবনে প্রয়োগ করেছেন। আবার এর বিপরীত অর্থাৎ ইতিসাম বিহাবলিল্লাহ, সারা দুনিয়া মুসলমানদেরকে এক কোরআনের রশ্মিকে ধরে ঐক্যবদ্ধ থাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। অপরদিকে ইফতিরাক বা অনৈক্য, এটিকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আচ্ছা, উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অগ্নিকুণ্ডে এই যে ঐক্যের অভাবে একদিন তোমরা মারামারি হানাহানিতে লিপ্ত হয়ে একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে,
সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদের উদ্ধার করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক মায়া মমতার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। আচ্ছা, সেই বন্ধনে বলে কিন্তু শততা বিচ্ছিন্ন মদিনাবাসী এক জাতিতে রূপান্তরিত হলো। আউস ও খাজরাজ যুদ্ধ তাদের পারস্পরিক দ্বন্দ্ব ছিল ইতিহাসের এক অমুক বিধানের মতো তাদের কাছে, কিন্তু কোরআনের সংস্পর্শে এসে নবীর সংস্পর্শে তারা সবাই এক ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেল। ফলে মদিনা একটি শক্তিশালী জাতি, মদিনাবাসী একটি শক্তিশালী জাতিতে রূপান্তরিত হলো। সারা দুনিয়াবাসীর কাছে মদিনা মডেল হয়ে গেল। আচ্ছা, তো আজকে যে মুসলমানরা যে দুনিয়াতে উন্নতির শিখরে গেল, তাদের মধ্যে ছিল প্রবল ভ্রাতৃত্ব। এই কোরআনী ঐক্যের মাধ্যমে তাদের মধ্যে প্রবল ভ্রাতৃত্ব ছিল, যে ভ্রাতৃত্বে বলে সারা দুনিয়ার মুসলমানরা ছিল পরস্পরের একটি শরীরের মতো, এবং তারা তাদের মধ্যে ছিল ভ্রাতৃত্ব বন্ধন, যেটি কোরআনের অন্য আয়াতে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই যে ঐক্য, এই ঐক্য হেদায়েত লাভেরও একটি উপায় হিসেবে বলা হয়েছে কোরআন শরীফের অন্য একটি আয়াতে, সূরা আলে ইমরান 101 নম্বর আয়াতে, ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি সংঘবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরবে তাকে সঠিক পথে সন্ধান দেওয়া হবে। তো এই কোরআন এবং হাদিস এই দুইয়ের আলোকে হাদিসে নবীজি বলছেন আল মুসলিম আকুল মুসলিমে, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই, তারা পরস্পরকে জুলুম করবে না, তারা কাউকে অপমান করবে না। কোরআন হাদিসের আয়াতের দৃষ্টি, কোরআন ও হাদিসের দৃষ্টিতে আমরা বলতে পারি যে ঐক্য হচ্ছে মুসলমানদের উন্নতির, অগ্রগতির, দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার সোপান, এবং এটি আমাদের ফরজিয়াতের মর্যাদা রাখে। অন্যদিকে পরস্পরের মধ্যে বিভেদ, অনৈক্য, দলাদলি এবং গোত্রে গোত্রে কলহ এটিকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং মুসলিমদের অধপতনের মূল কারণ হচ্ছে অনৈক্য। দৈনন্দিন জীবনে আপনি যে বললেন যে মুসলিমদের অধপতনের মূল কারণ হচ্ছে অনৈক্য বা বিভাজন, এই যে বিভাজন বা অনৈক্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাই, এটার আসলে কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? একটু এই প্রশ্নটা আমি একটু সম্পূর্ণ প্রশ্ন একটু করে নিই যে ঐক্যের জন্য আমাদের দৈনন্দিন জীবনে একসঙ্গে থাকার জন্য অনেকগুলি প্রক্রিয়া আমাদের মধ্যে দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন। যেমন প্রতিদিন একজন ইমামের নেতৃত্বে আমরা জামাতে নামাজ পড়ি, যেটা আমাদের ঐক্যের প্রতি আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করে। সাপ্তাহিকভাবে কয়েক মহল্লার মানুষ মিলে আমরা একজন ইমামের নিমিত্তে জুমার নামাজ পড়ি, যাতে আমরা এই যে জুমার নামাজের মাধ্যমে একই মহল্লার ধনী গরিব, চেয়ারম্যান, মেম্বার, সমাজের বণিক শ্রেণী, ধনিক শ্রেণী, গরিব শ্রেণী সবাই মিলে একসাথে আমরা এক ইমামের বিষয়ে নেতৃত্বে আমরা নামাজ পড়ার মাধ্যমে আমাদের যে ঐক্যের বহিঃপ্রকাশ ঘটাই। ঠিক ঈদের নামাজ কিংবা হজের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানের এক নেতৃত্বে চলে। কিন্তু আক্ষেপ হলো যে যেখানে একই ইমামের নেতৃত্বে আমরা আরাফাতের ময়দানে হজ পালন করলাম, ঈদের মাঠে আমরা একই ইমামের নেতৃত্বে নামাজ পড়লাম, জুমার মাঠে আমরা জুমার মসজিদে একই ইমামের নামাজ পড়লাম, প্রতিদিন আমরা একই ইমামের নেতৃত্বে আমরা নামাজ পড়ছি, কিন্তু সামাজিক জীবনে আমাদের এই ঐক্যের কোনো প্রভাব নাই। আমরা সেখানে আমরা দলাদলি মতামতের মধ্যে আমরা চলে গেছি, ফলে যে আমাদের যে উন্নতির পথ ছিল সেই পথ আজকে রুদ্ধ। আচ্ছা, এরপর দ্বিতীয় যে প্রশ্ন আপনি যে কারণ বলেছেন যে আসলে অনেকের কারণ কি কি কারণে, আসলে অনেকের কারণের মধ্যে আসলে এখানে একটা হচ্ছে আমাদের জ্ঞানের দৈন্যতা। আচ্ছা, ইসলামের যে সার্বজনীনতা এবং বিশালত্ব, বিরাটত্ব, এটা না জানার কারণে, যে যত অল্প জ্ঞানের কারণে ইসলামের যে একটা বড়ত্ব বা প্রশস্তি এরা কেউ বুঝতে পারতেছে না। যেহেতু জানে সেটুকুর মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে নিয়েছে। অনেককে দেখলে মনে করে যে এটি মনে ইসলাম নাই, কিন্তু যদি ইসলাম মানে আমাদের ভাস্ট নলেজ থাকতো, পূর্ণ পরিপূর্ণ দিনে যদি আগে জ্ঞান থাকতো, তাহলে সবাইকে মনে করতে যে যেটা করতেছে সবগুলি ইসলামের পথেই আছে। তো এইটা হচ্ছে প্রথম হলো যে আসলে জ্ঞানের দৈন্যতার কারণেই প্রথমত নিজেদের মধ্যে অনেক সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত নিজেদের মধ্যে যে গোড়ামি, যে অন্যের মতকে মেনে নেওয়ার যেই দৃষ্টান্ত সাহাবীদের যুগে ছিল, ওলামায়ে মুতাকাদ্দিমের মধ্যে ছিল, সেটি আজকে আমাদের মধ্যে নাই। বরং আমরা অন্যের মতকে মোটেই আমরা গ্রহণ করতে চাই না, নিজের মতকে অন্যের উপর আমরা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। ইসলামে যে অনেকগুলি পথ খোলা রাখছে যাতে সবাই মিলে এক ইসলামের মধ্যে থাকতে পারে। তৃতীয় যেটা একটা বিষয় আছে সেটা হচ্ছে যে 60-80 দশকে ইউরোপে ইহুদি সহ পশ্চিমা পণ্ডিতরা ওরা একটি নবীদের ভবিষ্যৎবাণী একটা হাদিসের উপর ওরা যখন অনুশীলন করলো, তখন দেখতে পাইল যে নবীদের হাদিসটা হলো এরকম যে খেলাফতের যুগ, এরপরে আসবে রাজতন্ত্রের যুগ, এরপর শরীয়তের যুগ, এরপরে ইসলামের পুনর্জাগরণ শুরু হবে।
কিন্তু 3টি অধ্যায় পার হয়ে গেছে। খেলাফতের রাশিদার যুগ, উমাইয়া আব্বাসীয় বংশ ছিল রাজতন্ত্রের যুগ, এরপরে শুরু হয়েছে দুনিয়াবী স্বৈরতন্ত্রের যুগ। এই স্বৈরতন্ত্রের যুগেও কিন্তু পতন শুরু হয়েছে, সোভিয়েত রাশিয়ার পতন, তারপরে আরও বিভিন্ন এরকম যে একদলীয় শাসন ছিল সেগুলি পতনের পরে এখন সারা দুনিয়াব্যাপী নবীদের হাদিস অনুযায়ী ইসলামের পুনর্জাগরণ শুরু হয়েছে। সুতরাং ওরাও ধরতে পারলো যে এখন মুসলমানরা বিভিন্ন দেশে যেভাবে যাচ্ছে, মধ্য এশিয়া 6টি দেশ রাশিয়া থেকে বের হয়ে গেল মুসলমান পরিচয় দেওয়া, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামের জাগরণ শুরু হয়েছে। সুতরাং এই জাগরণকে ঠেকাইবার জন্য ওরা বড় পণ্ডিতের একটা মিটিং করলো যে মুসলমানদের জাগরণ যদি ঠেকাইতে হয় তাহলে আমরা কি করণীয়। তার মধ্যে একটা করণীয় হচ্ছে যে মুসলমানদের বিভেদ সৃষ্টি করার জন্য প্রচেষ্টা নেওয়া। এই জন্য ওদের ইসলামিক নামধারী জ্ঞানী সৃষ্টি করা মাদ্রাসা আছে আফ্রিকা মহাদেশে, যেখানে তৈরি করা হচ্ছে মুসলমানদের মধ্যে শুধুমাত্র ফেরকাবাজি সৃষ্টি করার জন্য। এবং বিভিন্ন দেশে ওরা ওদের নিজস্ব ধ্যান ধারণার লোককে প্রশিক্ষণ দিয়ে ওরা বিভিন্ন দেশে একজনের বিরুদ্ধে একজনের ফতোয়া দেওয়া এবং বিভেদ সৃষ্টি করা ওদের অন্যতম কারণ। সেই কারণে এই পৃথিবীর বিভিন্ন দেশেই ইসলামী স্কলার নামে একজন একজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এটা মূলত ইহুদিদের চক্রান্তের ফল। সেটি যখন আমরা যত দ্রুত আমাদের ইসলামী স্কলারগণ বুঝতে পারবেন, আমাদের 2-1জন বড় বড় স্কলার যারা এটা বুঝতে পারছেন, যেমন ইউসুফ আল কারদাবি, মানা সাহেবুল্লাহ আল্লাহ মৌদুদি, এরকম অনেক বড় বড় পণ্ডিতরা যারা বুঝতে পারছেন যে আসলে এই অনেক আমাদের ধ্বংস করতেছে, ওরা আসলে শিয়া সুন্নি নয়, বরং ওরা কোনো মুসলমানই নয়। শিয়া সুন্নি নয় বিভেদ সৃষ্টি করা, তারপরে মানে সলফ এবং খলফ এদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, হানাফি সাহেবের মধ্যে মাধ্যমে বিভেদ সৃষ্টি করা। মূল টার্গেট হচ্ছে ওলামাদের ঐক্যকে বিনিষ্ট করে তাদের মধ্যে বিভেদকে জিয়ে রাখা, যাতে ইসলামের বাগান শুরু হইতে না পারে।